স্কুলে পড়ো, কোন ক্লাস? স্যারের জন্য একটা পরিবেশ দিয়ে কেন তোমার মনে হলো আচ্ছা তুমি বলো তো এটা কি রে মা? মানে নবান্নের কোনো একটা সময়। তোমার নাম কি? রিদিতা? শৈশব রিদিতাও আছে, আমার শৈশব আছে। শৈশবের ছবি কোন ক্লাসে? এটা হচ্ছে আরেকবার দেখাও তোমাদের ছবি কোনটা? আজকে যদি এরকম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা, মাননীয় সংসদ সদস্য পঞ্চগড়ে। আমি একজন অভিভাবকের সাথে দু একটি কথা শুধু বলতে চাই যে সবার দ্বারা ভালো কাজ হয় না। আর এই যে শিশু কিশোর যারা আছে এখানে উপস্থিত আছে, আমরা অভিভাবক আছি, এখানে যারা আর্ট করেছে বা চিত্র অঙ্কন করেছে, এই কাজটি কিন্তু সবার দ্বারা হয় না। আমি একজন প্রাথমিক বিদ্যালয়ে নাই, এই চিত্র কিন্তু লাগবে, এটি ছাড়া আমরা কোথাও চলতে পারি। তো আমার সামনে যারা আছে, শিক্ষার্থী যারা আছে, তারা কিন্তু এই সমস্যাগুলোই পড়বে এবং আমাদের শিক্ষার্থীদের এবং আগামীতে আপনার সার্বিক সহযোগিতা। সৃষ্টিশীল যে মননশীলতাটা এবং মানবিক যে মূল্যবোধটা সেটি কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই জায়গাগুলো এখন আমাদের সময় এসেছে, আমাদেরকে নতুন করে আবার পরিবর্তন আনতে হবে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে, নিজেদের মানসিকতাকে বেশি করে পরিবর্তন করতে হবে। চিত্রকলা আর কিন্তু এখন কিন্তু আমরা এটা বলতে পারবো না যে চিত্রশিল্পীরা অসম্মানীয় কোনো কাজ করে। আমরা কিন্তু ধারণা করেই নেই যে চিত্রকর মানে একটি অসম্মানিত লোক, নাটক যারা করে তারা ফাত্রা লোক, অভিনয় যারা করে তারা খারাপ। আমরা সারাদিন সারা রাত, তারপর বিশেষ করে মায়েরা পুরুষরা সারাদিন এবং সারা রাত অবসর টাইমে টেলিভিশন দেখি, অভিনয় দেখি, কিন্তু পরের দিন যখন আমার ছেলেটা, আমার মেয়েটা অভিনয় করতে যাচ্ছে তখন তাকে বলছি না, অভিনয় করা খারাপ বলছে। শুধুমাত্র মানে পুরুষ অভিভাবকবৃন্দ বলছে, কেউ মহিলা কাউকে বলতে দেওয়া হচ্ছে না। তো আমি নিজেই বললাম যে আসলে আমাদেরও একটু বলা উচিত। তো এই জন্য মানে আমি ছোট করে বলতে চাচ্ছি যে আসলে আমি আজকে অভিভূত, আমাদের বাচ্চারা এত সুন্দর করে আর্ট করছে এবং আপনারা যদি তাকিয়ে দেখেন পিছন পাশে, আপনাদের চোখগুলো কিন্তু শীতল হয়ে যাবে। এখন এমপি মহোদয় আজকে অনেকদিন পরেই আজকে একটা সুন্দর আমি এমপি মহোদয়কে বলতে চাই, আমরা বিভিন্ন প্রতিযোগিতা করি অতিথির পক্ষ থেকে বিভিন্ন সামনে, সবচেয়ে এখানে সমৃদ্ধ হচ্ছে কিন্তু চারু। বেশ কয়েকজন শিল্পী আছে যারা মোটামুটি বিশেষ করে নাম বলতে পারবো, সোহাগ, তানিম, তারপর আমাদের শহীদুল ভাই হতে শুরু করে 6-7 ভালো এই জগতে। আমি একদিন হান্ডা সিং স্কুলে ক্লাস নিচ্ছিলাম, দেখতে দেখতে আমার একটা ছবি আর্ট করলো আমার ক্লাসে, সোহাগ। আমি অভিভূত, ছবিটা দেখে আমার ফেসবুকে সেটা পোস্ট দেওয়া আছে। তো আপনার হৃদয়ে ছবি আঁকার জন্য একটা ব্যাকুলতা ছিল, তৈরি হয়েছিল। তো পঞ্চগড়ের এই জায়গা থেকে পরিশেষে আমি পুরাতন এক পত্রিকার মাধ্যমে কিন্তু আমি বগুড়ায় এক চারুকলা কলেজের আমি সন্ধান পেয়েছিলাম। সে সময় তো এত গ্লোবালাইজেশন ছিল না। রংতুলির মধ্যে দিয়ে
সুন্দর পরিচ্ছন্ন পঞ্চগড়কে, একটি পরিচ্ছন্ন পঞ্চগড়কে, যে পঞ্চগড়কে আমাদের স্মার্ট মাননীয় সংসদ সদস্য দেখতে চেয়েছেন, যে পঞ্চগড়ের ভিতরের যতগুলো গুণাবলী আছে সবগুলোকে সুন্দর করে রং তুলির মধ্যে দিয়ে আমার পঞ্চগড়কে আমরা সুন্দর করে সাজাবো। দেরিতে হলো এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে, এরকম একটা প্রদর্শনীর আয়োজন হয়েছে। এই আয়োজন আমি সূচনা বক্তব্যে জনাব শহীদুল ইসলাম ভাই যে কথাটি বলেছেন যে উদ্দীপনা ওনারা পেয়েছেন জনাব নাইমুজ্জামান মুক্তা ভাইয়ের কাছ থেকেই। সাথে আমাদের ডক্টর রাসেল ফোকলোরের অধ্যাপক, তার সাথেও নাইমুজ্জামান মুক্তার, অর্থাৎ গুণী মানুষ যারা, মাটির মানুষ যারা, যাদের দিয়ে আমরা ধর্মান্ধতা ঠেকাবো, যাদেরকে দিয়ে আমাদের প্রগতিশীলতাকে এগিয়ে নিয়ে যাব, সেই সমস্ত মানুষের সাথে বোঝার জানার ক্ষমতা জনাব নাইমুজ্জামান মুক্তার আছে। জেলা এই মুগ্ধকর স্মৃতিটা যাতে আমরা ধরে রাখতে পারি এবং আমাদের সন্তানরা যে আমাদেরকে এরকম এই রঙের খেলা, বাবু ভাই একটা বিশেষ ছবির কথা বলেছেন, আমি প্রত্যেকটা ছবির মধ্যে যে সাহসিকতার স্পর্শ পাচ্ছি, রঙের ব্যবহার, আলোর ব্যবহার অসাধারণ, প্রত্যেকটি অত্যন্ত নান্দনিক। আমাদের এই মুক্ত চিন্তার ক্ষেত্রে পেছনে থেকে যেই সমস্ত কারিগররা আমাদের বাচ্চাদেরকে প্রস্তুত করেছেন, আমাদের এই শহীদুল ভাই, শুভ, তানিম সহ যারা পেছন থেকে আমাদের এই বাচ্চাদেরকে এইভাবে স্বপ্ন দেখতে, বাচ্চাদেরকে মনের মধ্যে একটা ছবি এঁকে আবার কাগজের মধ্যে বা ক্যানভাসে আর একটা ছবি প্রকাশ করবার যে সুযোগ তৈরি করে দিয়েছেন, আমাদের সেই পেছনের যেই কারিগররা যারা পঞ্চগড় চারু সংসদের সঙ্গে যুক্ত আছেন। অর্থাৎ আগামী 3 দিন ধরে এই প্রদর্শনীটি চলমান থাকবে। ইতিমধ্যে 15 মানুষ এখানে কথা বলেছে, দীর্ঘ সময় ধরে অনেক ধরনের কথাবার্তা এখানে চলে এসছে, নতুন করে আমার মনে হয় বলবার আর কিছু নেই।